দলীয় সঙ্গীত দলীয় সঙ্গীত সভাপতি রংপুর সদর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক হরিদাপুর ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয়ক হরিদাপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট শফি কামাল ভাইকে আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রংপুরের কৃতি সন্তান জননেতা আব্দুল খালেক ভাইকে আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি। আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক সাবেক ছাত্র নেতা রংপুরের মাটি ও মানুষের নেতা জননেতা সাইফুল ইসলাম ভাইকে আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি। আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান বক্তা রংপুর সদর 3 আসনের ধানের শীষের কাণ্ডারি আগামী দিনের রংপুর 3 আসনের আশা আকাঙ্ক্ষার প্রতীক রংপুর জেলা বিএনপির সদস্য সচিব জননেতা আনিসুর রহমান লাখুকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব লিটন পারভেজ ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর রংপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক কমিটির সদস্য সদ্য পুষ্করণী ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব হারুনার রশিদ হারুনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চন্দনপাট ইউনিয়ন বিএনপির সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই আনিসুর রহমান আনিসকে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা জননেতা আজহারুল ইসলাম চৌধুরী ভাইকে মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছি। আজকে মঞ্চে আসন করার জন্য সবিনয় আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির জিয়ামত সহ সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়ামত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মঈনুদ্দিন ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলা বিএনপির সম্মানিত সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ খোকা ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোমিনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রংপুর সদর উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নূর মোহাম্মদ সরকারকে মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলা আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক রাশেদুল হক জুয়েলকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদ্য পুষ্করণী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জননেতা শফিকুল ইসলামকে মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলা আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক সৈয়দ আব্দুর রাসেলকে মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল রংপুর সদর উপজেলা আহ্বায়ক কমিটির
আহ্বায়ক জননেতা জাহাঙ্গীর হাসান জুয়েলকে মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছি। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রংপুর সদর উপজেলা শাখার সদস্য সচিব জননেতা বুলু আজাদ ভাইকে মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়া মঞ্চ রংপুর সদর উপজেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব রফিকুল ইসলামকে মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জননেতা আমজাদ হোসেনকে মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছি। সেই সাথে পবিত্র কোরআন তেলাওয়াত, আমি আজকের এই অনুষ্ঠানের কোরআন থেকে তেলাওয়াত করার জন্য সবিনয় আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামায়ে দল রংপুর সদর উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম আহ্বায়ক জনাব মাহবুব হোসেনকে, মাওলানা মোহাম্মদ মাহবুব হোসেনকে কোরআন তেলাওয়াত করার জন্য সবিনয় আহ্বান করছি। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله المولى العلي العظيم السلام عليكم ورحمة الله আজকের এই অনুষ্ঠানের মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩ নম্বর চন্দনবাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব রোস্তম ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সেই সাথে চন্দনবাটি ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেলকে মঞ্চে আসন করার জন্য আহ্বান করছি। এবারে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা আহ্বায়ক কমিটির অন্যতম আহ্বায়ক রংপুর জেলা বিএনপির মাটি ও মানুষের নেতা জননেতা সাইফুল ইসলাম ভাইকে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। উদ্বোধনটা করিয়া ফুলটা দিই, উদ্বোধনটা করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। রংপুর জেলার আওতাধীন সদর থানার হরিদেবপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, বিজ্ঞ আইনজীবী ফোরামের রংপুর জেলার সদর সচিব, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, নারী শিশু নির্যাতন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট শফিক কামাল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি, যুব দলের সহসভাপতি জনাব আব্দুল খালেক ভাই, আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন রংপুর জেলা বিএনপির অন্যতম নির্যাতিত নিপীড়িত দুর্দিনের দুঃসময়ে যারা দলের হাল ধরে বাংলাদেশের জাতীয় দলকে, রংপুর জেলা বিএনপিকে গণতান্ত্রিক জবাবদিহি, সাংগঠনিক স্বচ্ছতার জবাবদিহিতার মধ্যে যে নির্বাচিত প্রতিনিধিদের যে তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা পালন করছে জনাব আনিসুর রহমান লাকু, জননেতা, সদস্য সচিব রংপুর জেলা বিএনপি এবং এই অঞ্চলের মাটি মানুষের নেতা। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির অন্যতম সদস্য, সাবেক সদর থানা বিএনপির সভাপতি
বর্তমান সদস্য সচিব নির্যাতিত নেতা আজহার ভাই, উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির অন্যতম সদস্য নির্বাচন কমিশনার কনভেনার লিটন পারভেজ, জনপ্রিয় কাউন্সিলর। আমাদের মাঝে উপস্থিত আছে রাজীব প্রধান, নির্বাচন কমিশনের অন্যতম সদস্য, মঈনুদ্দিন অন্যতম সদস্য। আমাদের মাঝে উপস্থিত আছেন এই ইউনিয়ন বিএনপির সাবেক জেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক নূর মোহাম্মদ চাচা সহ আমাদের অনেক ত্যাগী নেতা, যাদের নাম বলতে অনেক সময় প্রয়োজন। ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলেমা দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, কৃষক দল সহ শ্রমিক দল, বিভিন্ন পর্যায়ে আমাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যারা প্রার্থী, সভাপতি প্রার্থী দ্বয়, সিনিয়র সহসভাপতি প্রার্থী দ্বয়, সাধারণ সম্পাদক প্রার্থী দ্বয় এবং জয়েন্ট সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক প্রার্থী দ্বয় ভাইয়েরা, আজকে যারা তীব্র, আজকে টেম্পারেচার হচ্ছে কত রাজীব? 40, প্রায় 40 ডিগ্রি। এই উত্তপ্ত রোদ উপেক্ষা করে সদর থানার আজকের যে সম্মিলন হচ্ছে, নিঃসন্দেহে আমি মনে করি আপনারা পরীক্ষিত সৈনিক, খাঁটি সৈনিক, খাঁটি জাতীয়তাবাদী দলের পরীক্ষিত। আপনাদের উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের এই হরিদেবপুর ইউনিয়ন ঘরে ঘরে, আমি মনে করি বাড়ি বাড়ি জাতীয়তাবাদী দলের পতাকা ইনশাল্লাহ উজ্জীবিত হবে এবং উড্ডয়ন হবে। উপস্থিতি, আমরা দীর্ঘদিন ধরে রংপুরের এই মানুষগুলো আমরা অবহেলিত হয়েছি। কি কারণে অবহেলিত হয়েছে? এই অঞ্চলের সহজ সরল মানুষ, আপনার আমার বাবা মারা, আপনারা আমাদেরকে লালন পালন করেছে, আপনারা যারা বড় হয়েছেন আপনাদের ছেলে মেয়েদেরকে লালন করেছেন, সহজ সরল। প্রত্যাশার জায়গাটা অনেক বড় হলেও সেই কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসার ক্ষেত্রে আমাদের এই অঞ্চলের মানুষ আমরা পিছিয়ে পড়িয়েছি। আমাদের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, বিভিন্ন পেশার সঙ্গে ঢাকায় গার্মেন্টস করি, এই পেশাজীবী মানুষ টুকটাক যারা চাকরি করে, স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, ইতিমখানা, বিভিন্ন জায়গায় যারা করি, এই মানুষগুলোই কিন্তু আমরা বড় কিছু স্বপ্ন দেখার জন্য আমাদেরকে যারা বিগত সময়ে এই অঞ্চলে যারা সংসদ সদস্য ছিল, এই অঞ্চলে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের অনুভূতির কথা বিবেচনা করে তাদের মামলা থেকে বাঁচার জন্য, তাদের হামলা থেকে বাঁচার জন্য আবেগে অনুভূতিতে আমরা ভোট দিয়েছি। তারা কিন্তু পক্ষান্তরে উপকৃত হয়েছে, স্বাবলম্বী হয়েছে, নিজের আখের গুছিয়েছে। পক্ষান্তরে আয়না দিয়ে আমার নিজের চেহারা যখন আমি দেখি, আপনার ঘরের যে ছেলেটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যখন বাবার সামনে দাঁড়িয়েছে, এই ছেলেটি একটা ভালো চাকরি পাবে ঢাকায় সরকারি, মেয়েটা একটা ভালো সরকারি চাকরি পাবে, একটা পাঠ্যস্থ হবে, সেই জায়গায় যারা নেতৃত্ব আপনার আমার ভোট নিয়ে আপনারা আমাদেরকে পড়াশোনা করেছে, চাকরির ক্ষেত্রে তাদের দ্বারস্থ হইলে ভোটের ব্যাপারীরা আপনাদেরকে বিমুখ করেছে, ঠিক কিনা? সেখানে যা উঁচু কথা বলতে পারিনি, সেখানে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারিনি, সেখানে আপনারা আমার এই অঞ্চলের অবহেলিত মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি করার ক্ষেত্রে যারা এই অঞ্চলে নেতৃত্ব দিয়েছিল, যারা উপজেলা চেয়ারম্যান হয়েছিল, যারা সংসদ সদস্য হয়েছিল, যারা মন্ত্রী হয়েছিল, রংপুরের ডিসি অফিস, ইউনো অফিস, এসিল্যান্ড অফিস, কোর্ট কাছারি, পুলিশ অফিস থেকে শুরু করে যত সেক্টর সব জায়গায় দখল করে নিজের আখের গুছিয়ে মোটা তাজা হয়েছে, ঠিক কিনা? যখন এই বিরোধী দলের সংগ্রাম হয়েছিল আপনারা আমাদের সঙ্গে ছুটে গিয়েছেন, যখন আন্দোলন হয়েছে আপনারা আমাদের সাথে ছিলেন। সর্বশেষ জুলাই বিপ্লবে যখন ছাত্র জনতার সঙ্গে তারেক রহমান যখন ঘোষণা দিয়েছে বিএনপির সকল নেতা কর্মীরা ঝাঁপিয়ে পড়বে, এই সেই জুলাই বিপ্লবে আপনারা আমাদের সঙ্গে সদর থানার ছাত্র জনতার সামনে নিয়ে ফেসিবাদ শেখ হাসিনার পতন নিশ্চিত করার জন্য আমরা যেরকম সদর থানা থেকে ক্যান্টনমেন্ট দখল করে স্বাধীনতার সময় তীর ধনুক নিয়ে ক্যান্টনমেন্ট দখল করেছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যখন ব্রিটিশদের বিরোধী আন্দোলন হয়েছিল রংপুর থেকে, জুলাই কিন্তু সর্বশেষ আন্দোলনে আবু সাইদ তার জীবন দিয়ে বুক পেতে দিয়ে বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে, রংপুরকে দেখিয়ে, রংপুরের সন্তান আপনারা আমাদের সন্তান, কিভাবে অধিকার আদায় করতে হয়, কিভাবে হায়নাদের বিদায় করতে হয়, জীবন দেশে প্রমাণ করে দিয়েছে, ঠিক কিনা? কিন্তু আমরা পক্ষান্তরে আমরা দেখেছি বাজেট রংপুরে নাই,
সিটি কর্পোরেশনের বাজেট নাই, রংপুরের উন্নয়নের বাজেট নাই, রংপুরের মানুষের কোটা নাই, চাকরির কোটা নাই। বিদেশে যে আমাদের এই সদর থানা থেকে প্রায় 500 ছেলে বিদেশে যাবে, ইতালি যাবে, স্পেন যাবে, ইউরোপে যাবে, আমেরিকায় যাবে, তার কোনো কোটা নাই। আমরা দেখি যে ওই সিলেটে বাড়ি বাড়ি লোক বিদেশ যাচ্ছে, কুমিল্লা, নোয়াখালী, চিটাঙ্গের লোক, ফেনীর লোক সবাই বিদেশে যাচ্ছে। আপনার আমার ছেলেরা তা যেতে পারছে না। আমার ভাইয়েরা সেই সিলেটে, সেই কুমিল্লা, নোয়াখালীতে গিয়ে চাকরি করছে। ভাই কি করতেছো? নোয়াখালীর এক বাড়িতে চাকরি করতেছে। কেন? এই বাড়ির সবাই লন্ডনে থাকে। তোমার বেতন কত? 20,000। কি কেন ভাই? আমাদের এই সবাই গোটা বাড়ি বিদেশে থাকে। আমরা সেই জায়গা থেকে ওই ভাইকে ফিরিয়ে এনে বিদেশে পাঠাতে চাই। এর জন্য কিন্তু আমরা সংগ্রাম করছি। এই জন্য আমরা কিন্তু দল বিনির্মাণ করছি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এক ঝাঁক তরুণ আপনাদের ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে এই অধিকারের পাহাড় সমতুল্য বৈষম্য দূর করার এখনই সময়। আর ভুল করা যাবে না, আর সহজ সরল থাকা যাবে না। এই মাটিতে তার জন্ম, এই মাটিতে আপনার জন্ম, আমার জন্ম, নাপিপতা এই মাটিতে আছে। আপনি আপনার সন্তান পরিবারের যেভাবে দিক নির্দেশনা, তাদের সমস্যা বুঝবেন। বাইরের যারা এখান থেকে 300 কিলোমিটার দূরে যারা নেতৃত্ব দেয়, যারা রংপুর শহরে বসে নিজের আখের গোছানোর জন্য কোটি কয়েক ভোটের ব্যাপারীদেরকে নিয়ে আপনার আমারকে বিপদগামী করার জন্য বুকহাপটি মেরে বসে থাকে, বিভিন্ন সময় ভোটের সময় এসে নতুন নতুন ভাবে আঙ্গিকে আপনাদের কাছে এসে সুন্দর সুন্দর কথা বলে ভোটের নিয়ে চলে যাবে। আবার সেই গর্তে আমরা আর পড়তে চাই না। এতদিন আপনার ছেলেরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পাশ করে চাকরির জন্য ঘুরেছিল, তারা এখন গার্মেন্টসে চাকরি করতেছে, ব্যবসা করতেছে, কৃষিক্ষেত্রে চাকরি করতেছে। তারা হতাশ হয়েছে। এই প্রজন্মের আগামী দিনে যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পাশ করে এই ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তাদের প্রত্যাশা অনেক বড়। সেই জায়গায় তাদের প্রত্যাশা পূরণ করার জন্য তারা আগামী দিনে তাদের হাতে এই রংপুর, এই সদর থানা নিরাপদ, তাদের নেতৃত্বে রংপুরের বৈষম্য দূর করে আমাদের অধিকার আদায় করার জন্য একজন দক্ষ, সাহসী একজন নেতা লাগবে। সেই নেতা হচ্ছে আমাদের আনিসুর রহমান লাকু। প্রিয় ভাইয়েরা, তাই আজকে আপনাদের কাছে আকুল আবেদন, একটি দল বিভিন্নভাবে দেশে রাজনীতিকে ঘোলা করার জন্য একটি তুচ্ছ ঘটনা, মিটফোর্ড হাসপাতালে গেটে একটি ঘটনাকে কেন্দ্র করে একটা খুন হয়েছে। বাংলাদেশ জাতীয় দল ক্ষমতায় নাই, কিন্তু সরকারের পাশে থেকে সহযোগিতা করেছে। খুনি যে দলেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তার ফাঁসি নিশ্চিত করবে। বাংলাদেশ জাতীয় দল তার পাশে থাকবে। কিন্তু এই দেশে অনেক খুন হয়েছে, অনেকে খুন হয়েছে, সেগুলো আইন শৃঙ্খলা অবনীত হয়েছে। কিন্তু এই খুনটা, এই হত্যাটা একটা ইউটার্ন নিয়েছে বিএনপির বিরুদ্ধে, বলেছে যে বিএনপি করেছে। আজকে পুলিশ প্রশাসন, আজকে সাংবাদিক, আজকে বিভিন্ন গোয়েন্দা টিম ওখানে গিয়ে দেখে যে বিএনপির এখানে সংশ্লিষ্ট নাই। আজকে এনসিপি, জামাত সহ যে ইসলামী দলগুলো বিএনপির বিরুদ্ধে ইউটার্ন নিয়ে একটা নির্বাচনকে ভণ্ডুল করে দীর্ঘস্থায়ী একটা নির্বাচনকে পিছিয়ে দেওয়া যে নির্লক্ষা, এটা দেশবাসী বুঝতে পেরেছেন। আপনারা কি বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন? বিএনপি একটা বড় দল, দীর্ঘ 3 টার্ম ক্ষমতায় ছিল। দেশ পরিচালনা করার ক্ষেত্রে জামাত ইসলাম পাশে তার মন্ত্রিত্ব নিয়েছে, বিএনপির সকল সুযোগ সুবিধা নিয়েছে। এখন আমাদের প্রিয় তারেক রহমান গতকালকে বলেছে যে দীর্ঘ 8 মাস আগে বলেছে যে আগামী দিনে কঠিন সময় আসছে, নির্বাচনের যে আসতেছে সেটা এখন কঠিন সময় বিএনপি নেতা কর্মীদেরকে বলেছে, বলে নাই? সেই কঠিন সময়টা হচ্ছে এখন। যারা কাছে থেকে এই ষড়যন্ত্রকারীরা ঘাপটি মেরে থেকে বিএনপির যেভাবে ক্ষতি করেছে, রাষ্ট্রের যেভাবে ক্ষতি করেছে, দেশ জাতি স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে অবস্থান করেছে, এখন হাত পাখা নামে একটি সংগঠন বিগত সময়ে শেখ হাসিনার সাথে দামি নির্বাচন 5 জানুয়ারি করেছে 24 সালে, তার সঙ্গে আতাত করেছে। অর্থাৎ সেই শেখ হাসিনার নির্বাচনকে বৈধতা দিয়ে সেই 5 জানুয়ারি দামি নির্বাচনকে বৈধতা দিয়েছে হাত পাকা মার্কা। সঠিক কিনা? অর্থাৎ সেও হলো ফেসিসের দোসর। সেই দোসরের সঙ্গে আতাত করে ঢাকায় সমাবেশ করে তারা ঘোষণা দিল যে এখন নির্বাচনের পরিবেশ নাই। আমরা লক্ষ্য করেছি বিদেশিদের প্রেতাত্মাদের, পেশিবাদের প্রেতাত্মাদের নির্লক্ষার বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা নির্লক্ষা করছে। বাংলাদেশের 16 কোটি মানুষ বাংলাদেশ জাতীয় দলের পতাকা তলে আছে, এখনো আছে। যে সকল দল বিপদগামী করে বাংলাদেশের এই অর্জন, জুলাই বিপ্লবের অর্জন যারা ভণ্ডুল করতে চায়, তারা ইতিমধ্যে বিভিন্ন ধরনের প্রভাকাণ্ড করে ফেসবুক বিভিন্নভাবে বিএনপিকে কুচ্চারণা করে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বিভিন্নভাবে গালমন্দ দিচ্ছে।
একটা রাজনৈতিক দলের এই ভাষা হতে পারে না। কারণ যারা রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা নাই, যারা চাঁদাবাজি, বিভিন্ন ধরনের অপকর্ম এবং ষড়যন্ত্র মুনাফেকের সঙ্গে যারা জড়িত, তারা কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, শান্তি এবং সমৃদ্ধি বাংলাদেশ এবং জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়নের একমাত্র দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। প্রিয় উপস্থিতি, আর ইসলামী দল বলতেই একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ইসলামী দল। আর কোন দল যদি ইসলামের কথা বলে দাবি করে, আমি মনে করি সেটা মিথ্যাচার করেছে। আজকে জান্নাতের টিকিটের কথা বলে বাড়ি বাড়ি ঘরে ঘরে বিভিন্ন ধরনের লোকজনকে পুশ করে দিয়ে আমাদের সহজ সরল মানুষদের অনুভূতিকে আঘাত করে একটি ষড়যন্ত্র করে একটি জান্নাতের টিকিটের কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। আজকে আমরা আর বোকা থাকতে চাই না। আজকে হরিদেবপুর ইউনিয়নের প্রতিটি বাড়ি, প্রতিটি ঘর বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও ঘর হিসেবে পরিণত হয়েছে। আজকের কঠিন সময়, এত রৌদ্র তাপের মধ্যে সকল মানুষ আজকে উপস্থিত থেকে আজকের সম্মেলনকে যেভাবে আলোকিত করেছে, আপনারা যারা উপস্থিত থেকে এই সম্মেলনকে বিকশিত করেছেন, আমরা মনে করি আগামী দিনে এই সদর থানা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জোয়ার বইবে, ধানের শীষের জোয়ার বইবে। প্রিয় উপস্থিতি, আজকের এই সমাবেশ, আজকের এই সম্মেলন আমাদের প্রিয় তারেক রহমানের কাছে পৌঁছে যাবে যে কঠিন ইস্পাত, কঠিন এই মানুষগুলো দুর্দিনে দুঃসময়ে ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। আগামী দিনে আমরা প্রস্তুত আছি আমাদের দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ করে বিএনপিকে বিভিন্নভাবে কালারিং করে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নেওয়ার যে নীল নকশা, বাংলাদেশের 16 কোটি মানুষ জানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে এই মাটি মানুষের রক্তের সম্পর্ক। এই দলকে ফেন্সিবাদ যেভাবে ধ্বংস করতে পারে নাই, নতুন ফেন্সিবাদের যারা প্রেতাত্মা তারাও ধ্বংস করতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে শক্তিশালী ঐক্যবদ্ধ বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে। সেই উন্নয়নের ধারায় সদর থানার প্রতিটি মানুষ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিভিন্ন ধরনের মসজিদ, মাদ্রাসা, ইতিমখানায় সকল পর্যায়ে মানুষদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আমাদের চাকরি, নিরাপত্তা, এই অঞ্চলের তিস্তা যে মহাপরিকল্পনার বাস্তবায়ন, রংপুরের মানুষের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিদেশে গিয়ে এই অঞ্চল থেকে বাংলাদেশের অর্ধেক বরাদ্দ রংপুরের মানুষ যাতে করে বিদেশে গিয়ে তাদের নিজের রেভিডেন্স যোদ্ধা হিসেবে আমরা আত্মপ্রকাশ করতে চাই, সেই দাবি আদায়ের জন্য এক ঝাঁক তরুণ লাগবে। সেই তরুণকে আপনাদের বেছে নিতে হবে। কারা এই মানুষগুলো, এই রংপুরের ভাগ্যহত মানুষের, পিছিয়ে পড়া রংপুরের মানুষের ভাগ্য বিনির্মাণ করতে চায়, নিজের স্বার্থ উপেক্ষা করে সেই প্রত্যাশা রেখে সেই স্বপ্ন আপনাদের পূরণের অঙ্গীকার নিয়ে আজকে আমার এই বক্তব্য এখানে উদ্বোধন অনুষ্ঠানের আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে হরিদেবপুর দ্বিবার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে ইনশাআল্লাহ দেখা হবে। এই বিজয়ের মিছিলে এই ফেসিবাদের বিরুদ্ধে যত সংগ্রাম, আপনারা প্রস্তুত থাকবেন। যে কোনো মুহূর্তে তারেক রহমান যে ঘোষণা দেবে বাংলাদেশের এই আগামী দিনে গণতান্ত্রিক নির্বাচন পণ্ড করার জন্য একটি নীলনকশা করছে, সেই নীলনকশাদেরকে আমরা এই সাধারণ মানুষকে নিয়ে ইনশাল্লাহ আমরা সেই বিজয় সুনিশ্চিত করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমাকে কথা বলার এবং এই দুঃসময় আপনারা সময় দিয়ে আমাদের বাংলাদেশ জাতীয় দলকে আলোকিত করেছেন, এই জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, রংপুর জেলা বিএনপির পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামর হোক, খালেদা জিন্দাবাদ, হরিদেব বাসী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক জননেতা সাইফুল ইসলাম ভাইকে। আমাদের মাঝে আবার ফুল দেওয়া, আমাদের মাঝে প্রধান অতিথি মহোদয়কে আজকে ফুল দিয়ে বরণ করে নেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, হরিদেবপুর ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয়ক, হরিদেবপুরের কৃতি সন্তান জননেতা অ্যাডভোকেট শফিক কামাল ভাই প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবেন। সেই সাথে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রংপুর সদর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। আমাদের প্রধান অতিথি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রংপুর সদর উপজেলা শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব সাইফুল ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন। লাকু ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন। শফিকুল ইসলাম, জুয়েল, হারুন রশিদ, হারুন, আমজাদ হোসেন, লাকু ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন।
সাইফুল ভাইকে রাকিব কই? মঞ্চে আসন করার জন্য সবিনয় আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল রংপুর সদর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব জনাব হৃদয়কে মঞ্চে আসন করার জন্য আহ্বান করছি। লাখু ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন রংপুর জেলা বিএনপির সদস্য সদ্যপুষ্কর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদ্যপুষ্কর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল আলিম ভাইকে মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছি। নির্বাচন কমিশনকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন শফিকুল ইসলাম ও আমজাদ হোসেন। মঞ্চে আসন করার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদ্যপুষ্কর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদকে মঞ্চে আসন করার জন্য আহ্বান করছি। সেই সাথে আজকের এই অনুষ্ঠানের আমি সকল প্রার্থীদেরকে 1 মিনিট করে পরিচয় হওয়ার জন্য এবং আমি প্রথমে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী জনাব শহীদুল ইসলামকে তার 1 মিনিট কিছু বলার জন্য সবিনয় আহ্বান করছি। সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শহীদুল ইসলাম, প্রস্তুত থাকবেন শামসুল ইসলাম শামস। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 2 নং হরিদেবপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে উপস্থিত আমাদের নেতৃবৃন্দ, এবং আমার ভোটারবিন্দু, আমি হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পদপ্রার্থী। আমার মার্কা ঠেলাগাড়ি। আমি আশা করব আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং এই ইউনিয়ন বিএনপির হাতকে আরো শক্তিশালী করার সুযোগ দিবেন। আমি সবাইকে সালাম দিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী দেওয়ালঘড়ি মার্কা শামসুল ইসলাম শামস, তাকে কিছু বলার জন্য সবিনয় আহ্বান করছি। এরশাদুল হক মোরক মার্কা এরশাদুল হক সাংগঠনিক সম্পাদক প্রার্থী, প্রস্তুত থাকবেন শামসুল হক শামস। দলীয় পরিচয় দিবা, তুমি কি ছিলে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিবার্ষিক সম্মেলন 2 নং হরিদেবপুর ইউনিয়নের নির্বাচনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং আমার প্রাণপ্রিয় 2 নং হরিদেবপুরের সকল সদস্যকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাংগঠনিক পদপ্রার্থী। আমার নাম এরশাদুল হক এরশাদ। আমার বাড়ি হচ্ছে পানবাজার কদমতলী, আপনারা অনেকেই চিনেন। আমার মার্কা হচ্ছে মুরুগ মার্কা। এবং আপনারা আপনাদের সাংগঠনিক যে ভোটটা আছে, এই ভোটটা এমন একজন ব্যক্তিকে দেবেন যারা এর আগে পরবর্তীতে যারা ছিল, মাঠে ছিল, ঘাটে ছিল এবং বহুত প্রোগ্রামে অনেক টাকা পয়সা খরচ করছে, হয়তোবা এই মুহূর্তে টাকা পয়সা খরচ করার মতন নাই। আপনারা এমন একজন কাকে ভোটটা দান করবেন যেন এই হরিদেবপুর ইউনিয়নের সর্বত্রে কাজে লাগে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রচার উপকমিটির সম্মানিত আহ্বায়ক লিমনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি। আমাদের প্রধান অতিথির সময় স্বল্পতার কারণে 5টায় ওনার ফ্লাইট ঢাকা যাওয়ার উদ্দেশ্যে উনি এসেছেন। সময় স্বল্পতার কারণে একটু আগেই উনি বক্তৃতা দিচ্ছেন, এরপরে আমি প্রার্থীদের বক্তৃতা নিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি
সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, রংপুরের কৃতি সন্তান জননেতা আব্দুল খালেক ভাইকে প্রধান অতিথির বক্তৃতা দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। এটা খোলে কেমন করিতে খোলো তো, এটা কায় লাগে দিল, এটা এটা ইয়ে দেওয়া আছে, ইয়ে দেওয়া আছে। আমাকে দাও। দুঃখিত, আমাদের এলাকার জননন্দিত জননেতাকে চিনেন কি? আরে কোন সে নেতা? জোরে বলো। আরে সদর উপজেলায় কোনো ধানের শীষের কান্ডারি আছে রে? আরে কোন সে নেতা? জোরে বলো একসাথে। এবারে অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা বিএনপির সদস্য সচিব, কারা নির্যাতিত জননেতা, রংপুর জেলা বিএনপির হাসিনা হটাও আন্দোলনের রাজপথের সিপাহসালার, রংপুর 3 আসনের ধানের শীষের কান্ডারি জননেতা আনিসুর রহমান লাকু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রংপুর সদর উপজেলার 2 নং হরিদেবপুর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে প্রথম পর্বের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, রংপুর সদর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আমাদের অ্যাডভোকেট শফিক কামাল, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আজকের আসনকে অলঙ্কৃত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র এবং যুবনেতা জননেতা জনাব আব্দুল খালেক। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রংপুর জেলা বিএনপির সদস্য, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক লিটন পারভেজ, সম্মানিত সদস্যবৃন্দ রাজীব এবং ময়েন, উপস্থিত আছেন জেলা সদস্য হারুনুর রশিদ, উপস্থিত আছেন বিশেষ বক্তা আদিলুল ইসলাম চৌধুরী সহ আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার সম্মিলিত নেতৃবৃন্দ। সকলের নাম বলা সম্ভব হলো না, কারণ সময় খুব স্বল্প। আমাদের খালেক ভাই চলে যাবেন, 5টায় তার ফ্লাইট। খুব শর্ট টাইমের মধ্যে আমরা আমাদের বক্তব্য শেষ করে, আমরা প্রার্থীদের পরিচয় শেষ করে আমরা নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনে যাব, প্রক্রিয়া যাব। তো আজকে বক্তব্য দেওয়ার কিছু নেই। প্রিয় নেতৃবৃন্দ, খুব সাবধানে আমাদের থাকতে হবে, খুব সাবধান থাকতে হবে। দীর্ঘ 17.5 বছর আমরা একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং সেই আমাদের আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। ওনার নির্দেশে কিন্তু আমরা মাঠে বনে প্রান্তরে আমরা আমাদের আন্দোলন সংগ্রামগুলো করেছি এবং আমরা সফল হয়েছি। এবং এই আন্দোলন এই কারণে সফল হয়েছে যে এই আন্দোলনের শেষের দিকে এসে সমগ্র বাংলাদেশের ছাত্র জনতা এখানে অংশগ্রহণ করেছিল, আপনারা সকলে জানেন। তারপরে আমরা একটা সুন্দর আবার একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। প্রিয় নেতৃবৃন্দ, এখন আবার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। কি ষড়যন্ত্র? আপনাদেরকে মনে আছে যে বিগত দিনে আমরা যখন ভোট চাইতাম আওয়ামী লীগের কাছে কি করতেন? কেন আমরা ভোট চাই? এই জন্য আমাদের নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করা হতো, আমাদের নেতাকর্মীদেরকে কি করা হতো? গুম করা হতো, আমাদের নেতাকর্মীদেরকে জেলে নিয়ে ভরে দেওয়া হতো, হতো না? ভোট চাইলেই অপরাধ। এখন ভাই দুঃখের বিষয় আবার একই সমস্যা, আবার ভোট চাই। কি হলো? মিট ভোটে একজন নেতা নিহত হয়েছেন, তাদের ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে নিহত হয়েছেন। এখন যে নেতা নিহত হয়েছে তার সাথে বিএনপির সম্পর্ক, যে মারা গিয়েছেন তার সাথে কিন্তু বিএনপির সম্পর্ক আছে, সে যুবদল করত। যে খুন করলো, কোথা থেকে খুনি আসলো, খুন করলো, এই যে পাথর মেরে মেরে মারলো, তার ভিডিও ধারণ করলো, কোনো পুলিশ নাই। তাহলে এটা কিসের আলামত ভাই? যে খুন করলো সে কোথায়? তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আমরা জানতে চাই। আমরা এও জানি বর্তমান সরকারের অনুসারী কিছু দল, তারা এটা পরিকল্পনা করেছে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে একটা নাটক সাজিয়েছে এবং এটা যে নাটক তার প্রমাণ হলো গতকালকে সারা বাংলাদেশে এনসিপি আর জামাত মিছিল মিটিং করছে। এরে ভাই কিসের মিছিল মিটিং ভাই? পুলিশ বলছে যে ব্যবসায়ী দ্বন্দ্ব, যে খুনি সে ধরা পড়ছে না, সে দেশের বাইরে নাকি চলে গেছে। তাকে দেশের বাইরে যাতে কে সহযোগিতা করলো?
সরকার সহযোগিতা করছে। এখন আমরা ভোট চেয়েছি, ভোট দিলেই বিএনপি ক্ষমতায় আসবে। ভাই ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, ভোট চাইলেই ষড়যন্ত্র। প্রিয় নেতৃবৃন্দ, প্রস্তুত থাকবেন। আড়াই হাতির লাঠি দিয়ে যেমন শেখ হাসিনার পতন হয়েছে, তেমনি করে এই বাংলাদেশে যে ষড়যন্ত্র করবে তার জন্য আমাদের আড়াই হাতির লাঠি রয়েছে। প্রিয় বন্ধুবৃন্দ, আমাদের কিন্তু অস্ত্র জমা দিয়েছি, আড়াই হাতির লাঠি জমা দিয়েছি, নীতি আদর্শ জমা দিয়েছি, ট্রেনিং কিন্তু এখনো ভুলি নাই। সময় কম, প্রস্তুত থাকবেন। বেস্টের টিকিট বিক্রি করা পাকিস্তানের দালাল আর নব্য এই সরকারের নব্য দালাল সকলের বিরুদ্ধে হুঁশিয়ারি করে বলতে চাই, বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে পায়ের তলায় মাটি থাকবে না ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আপনারা আমাদের শ্রদ্ধেয় নেতা আমাদের খালেক ভাই তার বক্তব্য শুনবেন। আমি সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে অনেক কথা ছিল, শেষ করতে পারলাম না। আরেকটি কথা শুধু বলবো, আজকের এই সম্মেলনে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, এটা পবিত্র আমানত। আমি শুনেছি টাকা পয়সার কথা, কিন্তু আমি বিশ্বাস করি না যে আমার কোন নেতা টাকা দিয়ে অযোগ্য লোককে ভোট দিবে। এই পবিত্র আমানত, আবার সামনে বিপদের আশঙ্কা। যে নেতা, যে নেতৃত্বয় আপনাদেরকে আগলে রাখতে পারবে, আপনাদেরকে সম্মান মর্যাদা দিবে, আপনাদেরকে বুকের মধ্যে জায়গা দিবে, সেই নেতাকে আজকে আপনারা ভোট দিবেন। এই সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না। কারো কাছে কোন অন্যায়ের কাছে মাথা নত আমরা করব না ইনশাল্লাহ। সকলের কাছে ত্যাগী এবং নির্যাতিত নেতাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের রংপুর সদর 3 আসনের কান্ডারি আনিসুর রহমান লাকু ভাইকে। সেই সাথে আমি রংপুর সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে বলতে চাই, রংপুর সদর 3 আসনের রংপুর সদর বিএনপি আনিসুর রহমান লাকুকে আমরা ধানের শীষ প্রার্থী হিসেবে দেখতে চাই। আমরা লাকু ভাইকে প্রার্থী হিসেবে দেখতে চাই। দুহাত তুলে আজকের প্রধান অতিথিকে দেখিয়ে দিন, আমরা লাকু ভাইকে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চাই। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র যুবনেতা, রংপুরের কৃতি সন্তান, জননেতা আব্দুল খালেক ভাই। জননেতা আব্দুল খালেক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের বিএনপির নির্বাচনী সম্মেলন সংগ্রামী সহযোদ্ধা সভাপতি অ্যাডভোকেট শফিক কামাল আমাদের মাঝে কিছুক্ষণ আগে যে বক্তব্য দিয়েছেন, সাবেক ছাত্রনেতা, যুবনেতা, বিএনপির রংপুর জেলার সদস্য সচিব আনিসুর রহমান লাকু, জেলার নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, উপজেলার সম্মাননীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, ভাই বোনের, আসসালামু আলাইকুম। বক্তব্য, আজকে এই সম্মেলন দ্বিবার্ষিক সম্মেলনটা হচ্ছে একজনকে দায়িত্ব প্রদান করা, 2 বছরের জন্য একজনকে দায়িত্ব প্রদান করা। এটা আমরা কিন্তু নিজেরাই প্রতিদ্বন্দ্বী থাকে, 2 থাকবে। আমরা 2 বছর জন্য আপনারা একজনকে নির্বাচিত করবেন যে দায়িত্ব পালন করবে, কিন্তু যারা প্রতিদ্বন্দ্বী অন্যরা করবে তাদেরকে সাথে নিয়েই আমরা রাজনীতি করব, ঠিক আছে? কেন যে সবাই তো আমরা ভাই ভাই, আমাদের আদর্শ এক। শহীদ যে আমাদের নেতা, তার আদর্শ ধারণ করে যে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, দেশে গণতন্ত্র দিয়েছে, দেশের মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার দিয়েছে, যে অধিকারকে বাস্তবায়ন করে
দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করে আবার 91-তে ভোটের অধিকার, ভাতের অধিকার দিয়েছে, দেশের উন্নয়ন করেছে, গণতন্ত্র দিয়েছে। বারবার দেশের গণতন্ত্র ধ্বংস হয়, ভোটের অধিকার ধ্বংস করেছে, বিএনপি তা পুনরুদ্ধার করেছে। 17 বছর আন্দোলন করার পর এখন বিএনপি হাসিনাকে পদত্যাগ করে বিদেশে চলে গেছে, তাই না? আজকে তো হাসিনার প্রেতাত্মারা নাই বাংলাদেশে, হাসিনা নাই, কিন্তু হাসিনার কিছু লোক বাস্তবায়ন করার জন্য আজকে বাংলাদেশের মধ্যে আছে পার্শ্ববর্তী ভারতের ইন্ধনে, ঠিক আছে? এর থেকে আমাদের সদস্য লাখু সুন্দর বক্তব্য দিয়েছে। আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতীক বিএনপি, দেশ নায়ক তারেক রহমান 17 বছর দলকে সুসংগঠিত করে আন্দোলন করে স্বৈরাচারকে উৎখাত করে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো। 17 বছর কি ভোট দিতে পারছিলেন? ভোট হয়েছিল? ভোট হয় নাই। কিন্তু কেন হয় নাই? যদি মানুষ ভোট দিতে পারে বিএনপি ক্ষমতায় আসে। যতবারে জিয়া রহমান সভায় হয়েছে, বেগম খালেদা জিয়া 91, 2001 হয়েছে, যতবারে মানুষ ভোট দিতে ততবারে বিএনপি ক্ষমতায় এসেছে। তাই তাদের ভয়, ভোট দিতে চায় না। আওয়ামী লীগ যেমন দিনের ভোট রাতে করেছে, ভোটার ভিড় নির্বাচন করেছে, ক্যান্ডিডেট ছাড়া নির্বাচন করেছে, এখন একটি পায়তারা চলছে যাতে নির্বাচন না হয়, ভোটের অধিকার। কিন্তু 17 বছর নেতা কর্মীরা রাস্তায় ছিলেন, আর এখন সরকার বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন। আপনার কি 6 মাস রাস্তা পাহারা দিতে পারবেন না? 6 মাস রাস্তায় থাকতে হবে আন্দোলনের জন্য, সংগ্রামের জন্য, ভোটের জন্য। ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমানের আশা, দেশনেত্রী বেগম খালেদার আদর্শকে ধারণ করে আমাদের রংপুরের এই হরিদেবপুরের ইউনিয়নের নেতা কর্মীরা, রংপুরের সদরের নেতা কর্মীরা আগামী উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকবে। রংপুর হবে ধানের শীষের জায়গা, রংপুরের মাটি ধানের শীষের ঘাটে। আমরা শহীদ জিয়ার সময় যেমন ধানের শীষের ঘাটি ছিল, আমরা 2026-এ আমরা রংপুরে আবার ধানের শীষের ঘাটি করতে চাই। তার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে, কাজ করতে হবে। ইনশাল্লাহ বিজয় আমাদের হবে, আমাদের বিজয় আমরা লাভ করব ইনশাল্লাহ। আমাদের দল জনগণের ভোটে নির্বাচিত হলে বাংলাদেশে একটি দফার আলোকে ভারপ্রাপ্ত তারেক রহমান দেশ পরিচালনা করবে, মানুষের পাশে আমরা থাকবো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে প্রত্যেক নেতা নেত্রীকে 2 বছরের জন্য তাদের সঠিক দায়িত্ব প্রদানের জন্য আমি আহ্বান জানাই। আপনারা সুন্দরভাবে আপনাদের মতামত দেবেন, আপনারা নির্বাচন প্রতিনিধি করবেন। আপনারা দেখেছেন আমরা প্রত্যেকটি জায়গায় সুন্দরভাবে নির্বাচন করতেছি, সেই সুন্দর ধারাবাহিকতায় আপনারা হরিদেবপুর ইউনিয়নও করবেন, ঠিক আছে ভাই? সবাই সেই দিকে লক্ষ্য রাখবেন। ভোট এটা না, এটা হলো আমাদের একটা দায়িত্ব প্রদান করা 2 বছরের জন্য। এটা একজন দায়িত্ব পাবে, আর একজন যে হবে না সে তাকে সহযোগিতা করবেন। এইভাবে আবার পরবর্তীতে আমরা তাকে দেখবো, ঠিক আছে? আমরা কাউকে বাদ দেওয়ার জন্য এখানে সম্মেলন ক্যান্সেল করতেছি না, সবাইকে নিয়ে আমরা দল পরিচালনা করব, কারণ সামনে আমাদের একটি ভোট আছে। এই জন্য সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আমি এখানে অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আমি আপনাদের কাছে আজকে অনুরোধ করব, যেহেতু আমাদের সময় কম, আপনাদের বক্তব্যের সুযোগ নাই, আমি রংপুর জেলা বিএনপি এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছ থেকে আমি আজকে যে সময়টা চেয়ে নিচ্ছি, আপনারা মনে কিছু নেবেন না। আমরা দিনের ভোট দিনে করতে চাই, দিনের ভোট রাতে করতে চাই না। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখবেন
আরে না না ভাই প্রার্থী দেন না, সময় নাই ভাই, 4টা বাজে। আরে ভাই না, আজকের এই অনুষ্ঠানের আমাদের সভাপতির বক্তব্য রাখবেন উনি। প্রধান অতিথি প্রধান বক্তা নিয়ে একটু কাজে যাবেন, ওই জন্য উনি আগাম প্রার্থীদের বক্তৃতার আগে উনি কিছু কথা বলতে চাচ্ছেন। আজকের এই অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক, হরিদেবপুর ইউনিয়নের কৃতি সন্তান, হরিদেবপুর ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শফিক কামাল ভাই, জনাব অ্যাডভোকেট শফিক কামাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় যেহেতু স্বল্প, বেশি কথা বলার কোনো সুযোগ নেই। আজকে আমাদের রংপুর সদর উপজেলা 2 নং হরিদেবপুর ইউনিয়ন বিএনপির যে আমাদের এই প্রোগ্রামে আমাদের মধ্যে উপস্থিত আছেন ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা আমার শ্রদ্ধেয় বড় ভাই জননেতা আব্দুল খালেক, উপস্থিত আছেন জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আমাদের প্রাণপ্রিয় নেতা আনিসুর রহমান লাকু ভাই, আছেন আমাদের সুযোগ্য নির্বাচন কমিশনার বৃন্দ, আমাদের সদর উপজেলা বিএনপির অন্যান্য যুগ্ম আহ্বায়ক সহ বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ এবং উপস্থিত সবাইকে আমি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইরা, আজকে আমাদের মধ্যে আমাদের যে সহসাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, উনি আমাদেরকে যে আজকে সময় দিয়েছেন, এজন্য আমরা আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল খালেক ভাইকে সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। প্রিয় ভাইরা, আজকে সভাপতি পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি যতটুকু জানি 4 জন প্রার্থী অত্যন্ত যোগ্য এবং দক্ষ এবং মাঠের তারা কর্মী, মাঠে থাকি যারা আন্দোলন সংগ্রাম করেছে। আজকে যারা সেক্রেটারি সাংগঠনিক পদে ভোট করছেন সবাই আমার জানা মোতাবেক অত্যন্ত দক্ষ, যোগ্য এবং মাঠের কর্মী ছিলেন। কিন্তু যেহেতু 1 জন করে নির্বাচিত হবেন, কোনো না কোনো কারণে কেউ নির্বাচিত হবেন, কেউ হেরে যাবেন। আমি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব, যে ভাইরা যে প্রার্থী ভোটে হেরে যাবেন আর যে ভাইরা জিতে যাবেন, আমি মনে করি যে হার জিতের পরে, রেজাল্টের পরে আপনারা বুকে বুক মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একাত্মতা বোধ করে হরিদেবপুর ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করবেন, কোনো কাদা ছোড়াছড়ি করবেন না। এবং যারা জিতে যাবেন, তেনারা যারা যে ভাইরা আমার হেরে যাবেন তাদেরকে সাথে নিয়ে পরামর্শ করে আগামীতে একটা হরিদেবপুর ইউনিয়নের বিএনপির পূর্ণাঙ্গ কমিটি সুন্দর ও সুষ্ঠুভাবে গঠন করবেন। আমি জানি সবাই যোগ্য, যারা হেরে যাবে এখানে বলার বা ভাবার কোনো অবকাশ নেই যে তারা অযোগ্য। অনেক সময় যোগ্য ব্যক্তিও হেরে যায়, কিছুটা সামান্য অযোগ্য ব্যক্তিও যেতে যায় বিভিন্ন কারণে। তাই আমরা বিএনপি পরিবার, আমাদের পরিবারের মধ্যে ভোটাভুটি আছে, এখানে ছোট এবং বড় হওয়ার কিছু নাই। ভাইরা, আমার শ্রদ্ধেয় বড় ভাই খালেক ভাইয়ের ফ্লাইট 5টায়, এই জন্য বক্তব্য সংক্ষিপ্ত করা লাগতেছে। আমরা অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে প্রোগ্রাম শেষ করব। আমাদের ফলাফল যাই হোক সবাই গ্রহণ করে একে অপরের সঙ্গে কাঁধ মিলিয়ে আমরা হরিদেবপুর ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত করব, এই আশাবাদ ব্যক্ত রেখে নির্বাচন কমিশনকে আমি এই প্রথম পর্বের শেষ করে দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশন